এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। মুহাম্মদ কে? আরো জোরে বলেন। ওয়াল্লাযীনা মাআহু, এই রাসূলের সাথে যারা থাকে, কারা থাকে? এই নবীর সাথে যারা থাকতো, কারা থাকতো? সাহাবারা। জোরে বলেন কারা? এবার আল্লাহ সাহাবীদের কথা বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীর সাথে যারা থাকে মানে নবীর সাহাবীরা, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। এটা হচ্ছে সাহাবীদের বৈশিষ্ট্য। ইসলামের ব্যাপারে কোনো ছাড় নাই। কাফির মুশরিকদের সামনে যখন সম্মুখ পানে জিহাদে যেতেন তখন তারা বজ্র কঠোর হতেন, আবার নিজেরা যখন বসতেন তখন পুষ্পকোমল হতেন। কোন সুবহানাল্লাহ। এই সাহাবারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। সাহাবাদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে হতে পারে? এজন্য বিশ্বনবী বলতেন, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার সাহাবাদের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার তাবিঈদের যুগ। কোন সুবহানাল্লাহ। এজন্য সাহাবাদের ভালোবাসতে হবে। সাহাবাদের সমালোচনা করা যাবে, সাহাবাদেরকে গালি দেয়া যাবে না। বিশ্বনবী বলতেন, খবরদার, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবীদেরকে ভালোবাসো, সাহাবীদেরকে অনুসরণ করো, সিরাতুল মুস্তাকিমের পথে তোমারে পরিচালিত করে দিবে কে? বিশ্বনবী বলেছেন, আয়াতুল ঈমানে হুব্বুল আনসার, ঈমানের আলামত হলো সাহাবীদের ভালোবাসা। আয়াতুন নিফাকি বুগদুল আনসার, আর মুনাফিকের আলামত হচ্ছে সাহাবীদের ঘৃণা করা, সাহাবীদের গালি দেওয়া, সাহাবীদের দোষ ত্রুটি বের করা। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন, আমার এক একটা সাহাবী এক একটা উজ্জ্বল নক্ষত্র। আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা এক একটা সুপারস্টার। আমরা সুপারস্টার বলি সালমান খান রে, শাহরুখ খান রে, অমিতাভ বচ্চনকে, ঋত্বিক রোশনকে, হলিউড বলিউডের নায়ক নায়িকাদের আমরা বলি সুপারস্টার। ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, খবরদার, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা হলো সুপারস্টার। আমার সাহাবারা তোমাদের মডেল। নায়ক নায়িকারা আমাদের মডেল নয়, হলিউড বলিউডের স্টার গুলো আমাদের মডেল নয়। আমাদের মডেল হলো বিশ্বনবীর সাহাবারা। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তিরমিজির বর্ণনা। এক হাদিসে বিশ্বনবী ৮ জন সাহাবীর ৮টা কোয়ালিটির কথা বললেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে কোমল হৃদয়ের সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো আমার ওমর। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, সবচেয়ে লজ্জাশীল সাহাবী উসমান। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী, আর সবচেয়ে সুন্দর বিচারের ফয়সালা দিতে পারতেন আমার মেয়ের জামাই আলী। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর এই কিতাবকে সাহাবাদের মধ্যে সবচাইতে তাজবিদ দিয়ে যে সুন্দর করে পড়তে পারতেন তার নাম উবাই ইবনে কাব। সবচাইতে সুন্দর করে উবাই তেলাওয়াত করতে পারতেন। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআদ ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে যেই সাহাবী ছিলেন সবচেয়ে বড় স্পেশালিস্ট তার নাম হলো মুআদ ইবনে জাবাল। তারপরে ৬ নম্বরে বিশ্বনবী বললেন, আফরাদুহুম যায়েদ, ফারায়েজের নীতিমালা ভালো জানতো আমার যায়েদ ইবনে সাবিত। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব দলের মধ্যে একজন বিশ্বস্ত মানুষ থাকে, আমার উম্মতের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। কোন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এগুলো খেয়াল রাখবেন, তাফসীর মাহফিলগুলোকে ক্লাসের মতো মনে করবেন, তাহলে অনেক ইনফরমেশন বাড়িতে নিয়ে যেতে পারবেন। হাদিসটা সহিহ, সিলসিলাতুল আহাদিস সাহিহাতে নাসিরউদ্দিন আল আলবানী, আমার বাসায় আছে 12 খণ্ডের বিশাল তাফসীর হাদিসের গ্রন্থ। জালালউদ্দিন সুয়ুতির একটা আছে জামাউল জাওয়ামে, 1 লক্ষ হাদিসের কালেকশন, এটা আমার বাসায় আছে প্রায় 38 খণ্ডের।
মাকতাবাতুল মুকান্নাজার একটা আছে, 40 খণ্ডের যত হাদিস আছে ওখানে আছে। তিরমিজির লেখক উনি বললেন এই হাদিসটা সহিহ। একটা সহিহ হাদিসের মধ্যে বিশ্বনবী 8 জন সাহাবীর কোয়ালিটির কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবীর সাথে যে সাহাবারা থাকে কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল।